এবার দেউচা পাচামি নিয়ে সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দেউচা পাচামি নিয়ে মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে রাজ্য সরকার। পাচামিতে আদিবাসীরা প্রতারিত হয়েছে, আদিবাসীদের বঞ্চনা করে চাকরি পাইয়ে দেওয়া হচ্ছে শাসক ঘনিষ্ঠদের। তৃণমূল সাংসদ সামিরুল ইসলামের বিরুদ্ধে সরাসরি স্বজন পোষণের অভিযোগ আনলেন বিরোধী দলনেতা। দেউচা পাচামিতেও কাল কন্ট্রোলার হয়েছেন সামিরুল, তিনি যা বলবেন বিধান রায়কে করতে হবে। লন্ডনে বিনিয়োগ নিয়ে বড়াই করার সময় মমতার মুখে উঠে এসেছিল দেউচা পাচামির প্রসঙ্গ। এবার সেই দেউচা পাচামি কয়লা খনি প্রকল্প নিয়ে সরকারকে তীব্র আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। 1662 জনের চাকরি হয়েছে, কয়েকশো একটা নির্দিষ্ট সম্প্রদায় তুষ্টিকরণের রাজনীতি। আদিবাসীরা এবং ওখানকার অধিবাসীরা চাকরি পায়নি। কয়েকদিন আগে ডিএম বলেছেন এটা অস্থায়ী চাকরি, এটা স্থায়ী চাকরি নয়। জমিদাতা আদিবাসীদের বঞ্চিত করে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে তৃণমূলের রাজ্যসভা সাংসদ সামিরুল ইসলাম ঘনিষ্ঠদের। বিস্ফোরক দাবি বিরোধী দলনেতার। সামিরুল ইসলাম বলে একজন রাজ্যসভার সদস্য আছেন, তিনি 26 জনকে চাকরি দিয়েছেন যাদের জমি নেই, তাতে তার আত্মীয় স্বজনরাও আছে। যেসব চাকরি দেয়া হয়েছে তার বেশিরভাগই অস্থায়ী। কর্মসংস্থানের নামে আদতে ইচ্ছুক জমিদারদের সঙ্গে প্রতারণা করেছে সরকার। বীরভূমে বসেই শাসক দল ও সরকারকে নিশানা বিরোধী দলনেতার। বাদ যাননি বীরভূমের জেলাশাসক বিধান রায়ও। রিক্রুটমেন্ট স্ক্যাম এবং ল্যান্ড স্ক্যাম সবটাই তৃণমূল কংগ্রেস করেছে, লিডারশিপ দিয়েছে বিধান রায়। দেউচা পাচামিতেও কাল কন্ট্রোলার হয়েছেন সামিরুল, তিনি যা বলবেন বিধান রায়কে করতে হবে। চাকরির পাশাপাশি জমির পাট্টা বিলি নিয়েও প্রশাসনকে সরাসরি আক্রমণ করেছেন শুভেন্দু। যে ল্যান্ডে আদিবাসীরা বসে আছে তাদের জমি না দিয়ে, পাট্টার খাতা হারিয়ে দিয়ে পূর্ব বর্ধমান এবং এলাকার বাইরে থেকে লোকজনকে পাট্টা দিয়ে দেওয়া হয়েছে। এদিকে শুভেন্দুর সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে পাল্টা চ্যালেঞ্জ তৃণমূলের রাজ্যসভা সাংসদ সামিরুল ইসলামের। এই শুভেন্দু বাবুকে আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছি যে 1600 জন যে চাকরি পেয়েছে, একজনও যদি আমার কোনো আত্মীয়, আমার কোনো পরিচিত এবং আমার ফ্রেন্ড সার্কেলে কেউ যদি পেয়ে থাকে, সেটা আপনি প্রমাণ করুন। সব হয়েছে নিয়ম মেনেই। বিরোধী দলনেতার অভিযোগের প্রেক্ষিতে মন্তব্য বীরভূমের জেলা শাসকের। যখনই আমাদের নোটিফিকেশন বেরোলো তারপরে আমাদের জমি কেনাবেচা কিন্তু আমরা বন্ধ করে দিয়েছি, কিন্তু তারপরেও কিছু জায়গায় আমাদের পাট্টার দরখাস্ত এসেছিল, এখনো আসছে। তখন আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির সাথে এবারে আলোচনা মাফিক কিছু পাট্টার এরকম আমরা প্রসেসিং করেছি। তবে তৃণমূল যতই বিষয়টি উড়িয়ে দিক না কেন, বিজেপি কিন্তু দেউচা পাচামিতে আদিবাসীদের অধিকার পাইয়ে দেওয়ার লড়াইয়ে বদ্ধপরিকর। রামনবমী মিটলেই দেউচা পাচামিতে আরো বৃহত্তর আন্দোলনের ডাক দিয়ে এসেছেন শুভেন্দু। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।